জয় মিছিল দিয়েছি। আমার সৌভাগ্য আমার পাশে পেয়েছি আজকের দিনে হীরা খানম উপসভাপতি সভানেত্রী, ওনার প্রতিনিধি আমার সেলিম ভাই। ওনার বিরাট অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি উনি উপসভাপতির প্রতিনিধি নয়, আমরা দুই ভাই মিলে সভাপতি হিসাবে আগামী দিনে কাজ করব। আমার পাশে রয়েছে আমার রহমান, বিগত দিনে ওয়ার্ড সদস্য ছিল, আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। আমি বলবো এই ওয়ার্ডের সেই সদস্য হিসাবে কাজ করবে, আমার থেকে সব সহযোগিতাও পাবে। আর পুনরায় পুরৌরিয়া সুতারকান্দি জিপির গরিব দুঃখী মেহনতি মানুষের একটা দোয়া ছিল আমাদের প্রতি। আপনারা নিশ্চয় দেখেছেন অনেক জল্পনা কল্পনা, অনেক ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর উপর আমাদের ভরসা ছিল। আমরা এটাই স্মরণ করেছিলাম যে বিগত দিনে আমরা কাজ করেছি, বিশেষ করে গরিব দুঃখী মেহনতি মানুষের হয়ে কাজ করেছি। ওদের দোয়া যেহেতু আমাদের সঙ্গে আছে, যে তাহলে আর কোনো শক্তি অপশক্তি আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবো না। এবং আপনারা বাস্তবায়িত হতে দেখেছেন, সেটা বাস্তবায়িত হয়েছে। হুড়াহুড়ি জিপির বুদ্ধিজীবী মহল, সচেতন মহল, গরিব দুঃখী মেহনতি মানুষ, 80% মানুষ চেয়েছিলেন আমাদের আজকে যেভাবে বডি তৈরি হয়েছে সেই বডি তৈরি হওয়ার জন্য। গতিকে পুনরায় পুরৌরি সুতারকান্দি জিপির জনসাধারণকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরও সহযোগিতা নিয়ে আগামী দিনে পুরৌরি সুতারকান্দি জিপির উন্নয়ন ত্বরান্বিত করে গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পরিষেবা পৌঁছে দিতে আমরা নিশ্চয়ই সক্ষম হব আপনাদের সহযোগিতা। যেহেতু আপনারা দুজনই পূর্বতন দুইটা জিপির সভাপতি বা সভানেত্রীর প্রতিনিধি ছিলেন, এখন দুইটা গাঁও পঞ্চায়েত রয়েছে মানে পুরৌরি সুতারকান্দিতে, তো কোন গাঁও পঞ্চায়েতের কাজকর্মটা হবে নিয়ে একটা সন্দেহ রয়েছে। দুটা নয়, এখন তো এক। আমরা পুরৌরি সুতারকান্দি অফিস দুটা রয়েছে, একটা নয়াবাজার এবং একটা পুরৌরি। এটা সরকারের একটা সিদ্ধান্ত হবে, আমরা বডি বসবো, আমরা বডি বসে যেটা জনগণের সুবিধা যেভাবে হয়, সরকারেরও নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আছে ইতিমধ্যে, আমি যতটুকু জেনেছি আমরা সেইভাবে চলবে। এটা নিয়ে বিতর্কিত করার কোনো, আমরা কি আশা করতে পারি যে পুরৌরিয়া অফিসটাই বহাল থাকবে? আমি যতটুকু জানি পুরৌরিয়া অফিসটাই সরকারিভাবে অলরেডি সিলেকশন হয়ে গেছে। তারপরেও আমি মনে করি আমরা প্রয়োজনে প্রত্যেক গ্রামে গিয়ে আমরা সভা করতে পারি। গাঁও সভা যে কেবলমাত্র জিপি অফিসে হবে সেটা নয়, আমরা যে কোনো ওয়ার্ডে গিয়ে বৈঠক পর্যন্ত জেলায় হচ্ছে সেটা অনুসরণ করে আমরা প্রত্যেক ওয়ার্ডে গিয়েও সভা করতে পারি। বিশেষ করে আমাদের বর্তমানে এক্সিস্টিং আছে সুতারকান্দি কুড়িখালা জিপির যে অফিস, সেটাতে আমরা যাতে কোনো আপত্তি নেই, আমরা সেখানেও গিয়ে মিটিং করতে পারবো। জনগণের সুবিধার্থে আমরা জনগণের সেবায় আমরা নিয়োজিত। আগামী 5 বছর জনগণের যেভাবে সুবিধা হবে আমরা সেইভাবেই চলবো। প্রথম দিক থেকে আপনার সাথে দেখা গেছে বাবুল ভাই ছিলেন, বাবুল ভাই বিষয়ে আপনার কিছু বলা আছে কি? বাবুল অনেক পরিশ্রম করেছে, কেন বাবুলের কথা বলবো না, অনেক আছেন এখানে। জামাল আছে, প্রদীপ দা আছে, রিঙ্কু আছে, শঙ্কর আছে, শম্ভু আছে, অনেকেই। আমার নুরু ভাই অনেক পরিশ্রম করেছেন। আমি নাম বললে হয়তো অনেকে খারাপ পাবেন, আমার অনেক নাম বাদ পড়ে যাবে, সেই জন্য অনেকেই পরিশ্রম করেছেন, সেটা আপনাদের সম্মুখে আছে। ও কথা কইতাম স্যার, যখন আমাদের এই পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হয়েছে তখন কিছু আমার ওয়ার্ডের জনগণ বুদ্ধিজীবী এরা আইয়া আমরা লোকে কন্ট্যাক্ট করছেন, আমরা লোকে পরামর্শ করছেন। আমি গেছে 5 বছর যখন দেখছি টাইম প্রেসিডেন্ট আসলাম, আমি এই ওয়ার্ডের সদস্য আসলাম, কিন্তু 5টা বছর বহুত বিপরীত পার্টিয়ে আমরা আমারে চাইছে, তার লগে আমরা একটা সম্পর্ক নষ্ট করতে। যখন আমি মানে নির্বাচন পরাজিত হয়েছি তখন থেকেও তখন থেকেও চেষ্টা করছেন যে আমার ওয়ার্ডের মধ্যে 2টা পার্ট করা যায়নি। তখনও আমি মানে এরার কোনো কথা কোনোদিনও লইছি না। গেছে 5 বছরের কথা বইয়া, এরপরে 5 বছর আমারে ছাড়া আমার পঞ্চায়েত কোনোদিনও কোনো কাজ আমারে নাজি গিয়ে করছেন না, কি আমিও তানে নাজি গিয়ে যে কোনো মানুষের একটা কথা দিলেইছি এরকম করছি না। সুন্দরভাবে যখন চালাইয়া গেছি, এখন যখন আমাদের বুদ্ধিজীবী মানুষে কইছেন যে 2জন এই ওয়ার্ডের পাবলিক 2জনের লোকে, এখন 2জনের লোক হইলে এইটাও ফ্যামিলি আছে যে এই ফ্যামিলির পঞ্চায়েতে ভোট দিত, আমারও ভোট দিত, ফ্যামিলিটা বিপদে পড়ে যায়। তখন আমি চিন্তা করতেছি আমার থেকে তাই শিক্ষিত বেশি, আমার থেকে সিনিয়রও বেশি, অথচ কোনোদিন আমার দুঃখ দিছেন না। এরপরেও কইছেন যে আমি যদি প্রেসিডেন্ট হইতাম পারি তুমিও মেম্বারে খাস চালাইয়া যাইবাই, আর যদি আমি মেম্বার থাকিও তবুও তোমারে লইয়া চালাই। তখন আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি স্যাক্রিফাইস করে লিছি, দেখছি আমার সিনিয়রটা আমার সম্মান দেওয়া দরকার। আর যদি আমি তারে সম্মান দেয়া আর এক জায়গায় গেলে আমার ছোট জনে আমারে সম্মান দেব। উনি নির্বাচিত হলে প্রেসিডেন্ট হওয়ার আশাটা ছিল, আর আমি এইখান শিওর ভাবছি যে আমি যদি এই সুযোগটা দিলেই আমার পঞ্চায়েতে প্রেসিডেন্ট হইব। আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি
যে যেটা মনের ভাব আছে আল্লাহ এটা পুরা করে দিয়েছেন, গতিকে কিতা শুক্রিয়া আদায় করতাম পারবো। অথচ আমার গ্রামের ওয়ার্ডের সব মানুষও অনেক ধন্যবাদ হয়েছেন যাতে প্রেসিডেন্ট আমরা পাইছি। হয়তো আমি মেম্বার হইলে প্রেসিডেন্ট আমি হইতাম না পারি, অন্য ওয়ার্ডে হইল গিয়ে, গতিকে এটা আমি স্যাক্রিফাইস করার কারণে যে প্রেসিডেন্ট পাইছি, আমার ব্যক্তিগত মেম্বার হইল নাওয়ার থেকে আমি প্রেসিডেন্ট ওয়ার্ডেও আমি বেশি খুশি, অনেক খুশি। আরেকটা কথা কইতাম স্যার, আমার শঙ্কর বাতিজা এসসি সম্প্রদায়ের আমরা বোর্ডের মধ্যে একমাত্র প্রতিনিধি হলো এসসি সম্প্রদায়ের, এবং আমার জিপিত আমি যতটুকু জানি প্রায় 2500-এর মতো এসসি ভোটার আছে। আমরা সরকারেও অগ্রাধিকার দেয় এসসি সম্প্রদায়ের, এবং আমরার বডি আমরার প্রতিশ্রুতি শুধুমাত্র যে শঙ্করের ওয়ার্ড নাই, শঙ্করের ওয়ার্ড ছাড়াও আমার যেটা জাবদা ওয়ার্ড, যেটা 5 নম্বর, এখানেও এসসি সম্প্রদায়ের মানুষ আছেন, আমার প্রদীপ দা এখানেও আসেন, আমরা এখানেও এসসি সম্প্রদায়ের মানুষ যারা আসেন, আমার কলিমাত আসেন, টুকরফার আসেন, উলুকান্দিত আসেন, আপনার মুকুন্দপুর আসেন, এরারে আমরা অগ্রাধিকার দিব, এবং এরার সমর্থন স্বতঃস্ফূর্তভাবে আমরা লোকে আসলো, আপনারা নিশ্চয় যাবেন। গতিকে ধন্যবাদ।